আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করব একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। এতে করে এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। সকালের নাস্তা করা শেষ করে চলে এসেছি দুপুরের জন্য রান্না করতে। আজকে চিন্তা করেছি আজকে যেহেতু আমাদের এখানে হাটবার আছে, তো একটু বাইরে বের হব কিছু কেনাকাটা করার জন্য। তাই তো আজকে দুপুরের রান্নাটা সকাল সকাল শেষ করে নিয়েছি। এখানে আমি ডিম ভুনা করেছি, আজকে একটু অন্যরকমভাবে করে নিয়েছি। প্রথমে পেঁয়াজ টমেটো ভালোভাবে কষিয়ে নিয়েছি ভেজে, এরপরে এর মধ্যে আস্ত ডিম ভেঙে দিয়েছি। এটাকে আর আলাদা করে পোচ করে তারপরে দেইনি, মনে হলো যে আজকে একটু শর্টকাটে রান্নাটা করে ফেলি। আর এই যে গতকালকে রাতে অনেক বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে, যার কারণে বারান্দার এই দশা হয়েছে। আর এই যে গতকালকে আমার এই টপটা ভেঙে গিয়েছে, ওইখান থেকে একবারে নরম হয়ে গিয়েছে রোদ বৃষ্টিতে ভিজতে ভিজতে। তো এটা দেখা গিয়েছে যে এক সাইডে ঝুলে আছে, তো এখন এটা নামিয়ে ফেলবো। তার আগে আমি আমার বারান্দার গাছগুলোকেও চেক করে নিয়েছি। রাতে যেহেতু বৃষ্টি হয়েছে, এই যে টবটার মধ্যে পানি জমে আছে, এটার নিচে যেহেতু ছিদ্র করা নেই, তো এই পানিটা আমি আবার অন্য একটা টবে ফেলে দিলাম। আর এই যে আমার বাগান বিলাস গাছে কিন্তু অনেক বেশি পরিমাণে ফুল এসেছে, যার কারণে এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে আর নিজের কাছে অনেক ভালো লাগছে। এবার অনেক বেশি ফুল এসেছে, প্রতিটা ডালে ডালেই ফুল এসেছে। আর আমার ছেলে করে কি, প্রতিদিন এই একই কাজ করে, ভিতরের দিকে গাছটাকে টানিয়ে নিয়ে আসে, যার কারণে অনেক ফুল পাতা পড়ে থাকে নিচে। আর এইদিকে আমার সন্ধ্যামালতি গাছের বেহাল দশা, শুধু রাত্রেই ফুল ফুটে। আমার বাড়ি যেটা আছে, যেটা গোলাপি রঙের, ওইটা সকালের দিকে আর বিকালের দিকে ফুল দেয়, আর এটা শুধু রাতেই ফোটে। যাই হোক, তারপরেও ভেবেছি এটাকে রেখে দেবো, যদিও অ্যালোভেরা গাছটাকে নষ্ট করছে আমার। আর এই যে ডাল রান্না বসিয়ে দিয়ে আমি গিয়েছিলাম বারান্দাতে, এখন ডালটা বাগার দিয়ে দিলাম। আর আজকে আসছে আমার ছোট বোন আমার বাসাতে, যাতে আমরা একসাথে আজকে আমাদের এখানে হাটে যাব। দেখি অল্প কিছু কেনাকাটা আছে আমার, যেহেতু একটা ব্যাগ কিনবো মাটির, তাছাড়া 2টা ফুলের টব কিনতে চাচ্ছি। তো দেখা যাক কতদূর কি করতে পারি। আর আমার খালাতো বোন আসার সময় এই যে আমার নানি পিঠা বানিয়েছিলেন পাটিসাপটা, তো সেইগুলোই নিয়ে এসেছে। যদিও আমি এখন ডায়েটে আছি, তারপরেও আর কি করার, নিয়ে যখন এসেছে খেতে হচ্ছে। আর এই যে চলে এসেছি এদিকে যে প্লাস্টিকের দোকানগুলো আছে, এখানে আমি খোঁজাখুঁজি করছিলাম যে এখানে মাটির টবগুলো আছে কিনা। তো কয়েকটা দোকানে বেশক্ষণ ঘোরাঘুরি করার পরও দেখলাম যে নাই এইখানে। অনেক দিন পরে বের হয়েছি বাইরে কেনাকাটা করার জন্য, এখন আর তেমনটা বের হওয়া হয় না। যাই হোক, গরম তো প্রায় শেষের দিকে, এখন তো শীত পড়ে আসছে। আর আজকে আমি যখন ভয়েস ওভার করছি তখনও বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, এখন বিকালের সময়, তারপরেও বৃষ্টি হচ্ছে অনেক বেশি। যাই হোক, এদিকে ঘোরাঘুরি করি আর দেখছিলাম এখানে যে প্লেটগুলো দেখছিলাম, এগুলো আমার কাছে বেশ পছন্দ হয়েছিল। তবে নেওয়া হয়নি আর, কারণ এগুলো দেখতে সুন্দর হলে কি হবে, যদি ফ্রুট গ্রেড না হয় তাহলে তো আর অসুবিধা হয়ে যাবে। যদি এগুলো কাটাকুটি করে রাখলে অনেক বেশি সুন্দর লাগবে। যাই হোক, ওগুলো আর তো তখন নেওয়া হয়নি। আর এদিকে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কী কী নেওয়া যায়। পরবর্তীতে একটা সময় খেয়াল করলাম যে আমি যে সুফিয়ানের আব্বা আমাকে ব্যাগ কেনার জন্য আর টপ কেনার জন্য কিছু টাকা দিয়েছিলেন, তো সেইগুলো আমার ব্যাগে নাই, অল্প কিছু টাকা আছে। তো আমি ভাবলাম যে আমার টাকা হয়তো সবগুলোই হারিয়ে গিয়েছে। তো সেই ভেবে আমার মনটা খুবই খারাপ ছিল, আর ভাল লাগছিল না যে কিছু কেনার জন্য এসেছিলাম, না কিনে আবার বাসায় ফেরত যেতে হবে। যাই হোক, বোনকেও কিছু কিনে দিতে পারি নাই টাকা না থাকায়। তো বাড়িতে এসে আবার দেখলাম যে টাকাটা ওই অবস্থাতেই ছিল, ওইখান থেকে সবগুলো টাকা একসাথেই ছিল, তবে ওপর থেকে কয়েকটা উঠাই নিয়ে গিয়েছিলাম, নিচে আরও টাকা ছিল, তো সেগুলো আর নেওয়ার কথা খেয়ালই ছিল না, বা কিছু একটা হয়েছে। এতটা মন ভোলা আমি কিভাবে হয়ে গেলাম আমি নিজেও জানি না। আর এই যে এদিকে অনেক সুন্দর সুন্দর জামা কাপড় উঠেছিল অনেক কম টাকায়, যেগুলো এখন ভাইরাল 2 পিস, এখানে দাম বলছিল অনেক কমে। তো দেখলাম, কিন্তু আমার এগুলো হয় না আর কি। আমি কোনো কেনা কাপড় চোপড় পরলে আমার খুব দ্রুতই নষ্ট হয়ে যায়। যাই হোক, এগুলো আমার খুব একটা ভালো লাগে না, তাই তো আর নেওয়াও হয় নাই। যারা ভিডিওটি দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিন এবং পুরো ভিডিওটি শেষ করুন।
আর যারা নতুন আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করব আমার ভিডিও যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এতে করে আমার এই চ্যানেলটি আরও বড় হতে পারবে। এখানে কিছু জিনিস দেখার পরে চলে গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। যেহেতু আজকে অনেক বেশি গরম পড়েছে, ভাবলাম টক জাতীয় কিছু খাওয়া যাক। তো আমরা বোনরা কিছু না কিনতে পারলেও খাবার খেয়েছি অনেক ধরনের, কিন্তু ভিডিওটা তেমন খুব একটা করা হয়নি, যেহেতু সাথে সুফিয়ান ছিল। আর সুফিয়ান তো অনেক বেশি দুষ্টুমি করে, তো ওকে নিয়ে বাইরে বের হলে খুব একটা ভিডিও করা হয় না। তো এখান থেকে আমরা দুই বোন চলে গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। তো এখানে আমরা অর্ডার দিয়ে বসে পড়েছি। আর আমার ছেলে হচ্ছে ফুচকা যে টকটা দেয় ওইটা অনেক বেশি পছন্দ করে, এই জন্য আর কি ও ফুচকা খাওয়ার জন্য বেশি আগ্রহ দেখায়, যদিও একটাও খায়নি, ও মুখে নেয়নি। তো এই যে আমাদের ফুচকা দিয়ে দিয়েছে, এটা হচ্ছে আমাদের এখানে কলেজের সাইডে। তো আমরা দুই বোন এখানে চলে এসেছি, ওইখান থেকে আবার আমরা হচ্ছে এখানে শরবত খেতে চলে এসেছি। আর এখান থেকে আমরা চপও কিনে খেয়েছিলাম, তো সেইগুলোর আর ভিডিও নেওয়া হয় নাই। আর এই শরবত খাওয়ার পরে মনে হচ্ছে আরও বেশি রকমের গলা শুকিয়ে যাচ্ছে, আর এক মুহূর্ত আমি এখানে থাকতে পারছিলাম না। পরবর্তীতে গিয়ে আবারও দুই বোন আবারও খেয়েছি, আমার খালা এসেছিলেন, তো তারও কিছু কাজ ছিল, তো তারা শেষ করে আবার চলে গিয়েছে, আমি তাদেরকে রেখে পরবর্তীতে চলে এসেছি। তো তার আগে বলছি যে এখানে আমি যে ব্যাংক কিনতে এসেছিলাম, তো এখানে এই ব্যাংকটা দেখে পছন্দ হয়েছিল, যদিও খুব একটা বড় না, ছোটোই আছে। তারপরে ওই যে বড় যেটা দেখা যাচ্ছে ওইটার অনেক বেশি দাম চাচ্ছিল, 250 টাকার মতন। আর এটার দাম চেয়েছিল 120 টাকার মতন। তাকে আমি বললাম আমি 80 টাকা দিব, 80 টাকার 1 টাকাও আমি দিতে পারবো না। যাই হোক, পরবর্তীতে তার সাথে দামাদামি করে আমি এটা 80 টাকা দিয়ে নিয়ে এসেছি। আমাদের তো মাঠে ঘোরাঘুরি শেষ, খালা আসার কথা ছিল, এখন পর্যন্ত আসে নাই। তো ভাবলাম আমরা দুই বোনে আরেকটু খাবার খাই কিছু কিনে। তো এখানে আমরা ছোলা কিনে নিয়েছিলাম, তো এখানে বসে বসে খাচ্ছিলাম। এই পাশেই হচ্ছে কাঠের কিছু জিনিস উঠেছিল, তো এখানেই বসে খাবার খাচ্ছিলাম। আর তারপরে কেনাকাটা শেষ করে তাদেরকে রেখে আমি চলে এসেছি। আর ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।